দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইন সংশোধনের মধ্য দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত। এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতিভাগ সেটা আমরা চাই। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। 131টার মধ্যে সংবিধানের কি কি বিষয়ে আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারী আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনীর পরবর্তীতে যেইভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি, অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত। এবং ওইটার সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক।